আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি আজকে আপনাদের একটা ওভেনের সমস্যা সম্পর্কে জানাবো। এটা ইনভার্টার ওভেন। তো এই যে দেখেন, এইটা আমি চালু দিয়েছিলাম। তো এটাতে ই ফাইভ ই ফাইভ আসছে, আসার পরে এটা ডিসপ্লেতে ই ফাইভ আসছে এবং এটার সমস্যাটা হলো ই ফাইভ। তো এই ইনভার্টার ওভেনে যদি ই ফাইভ আসে তাহলে আসলে মূলত কোথায় থেকে সমস্যাটা হয় এবং এটা কী জন্য হয় এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করা যায় এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ইনভার্টার ওভেনের রিপেয়ার করতে পারবেন। এটা হয়তো বা কাস্টমার সরাসরি আপনারা করতে পারবেন না, বা ইউজাররা সরাসরি করতে পারবে না, আপনাদের অবশ্যই একজন টেকনিশিয়ানের হেল্প নিতে হবে। তো তারপরও আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের জানা থাকবে আসলে কোথা থেকে সমস্যাটা হয়। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার দেখাই। এইটা হলো মূলত ইনভার্টার ওভেনের মেকানিজম। তো আমি এটা সুবিধার্থে বন্ধ করে নিই, যেহেতু এখানে হাই ভোল্টেজের ব্যাপার। এটা হচ্ছে আপনার ম্যাগনেটন, এটা হচ্ছে মেইন সার্কিট, আর এইটা হচ্ছে আপনার ইনভার্টার সার্কিট। এটা হচ্ছে ইনভার্টার সার্কিট। তো আমরা আসলে দেখি এটা কেন সমস্যা হয়েছে। তো এটা দেখার জন্য প্রথমে আমাদের এই সার্কিটটা খুলতে হবে। আমরা সার্কিটটা খুলছি। তো এখন আমি এটা দেখবো আসলে কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে। এটা আমরা পার্টস মাপবো, মাপার পরে দেখি। তো এইটা হচ্ছে ইনভার্টার সার্কিট। তো মূলত তো আমরা দেখি, যেমন এটা একটা সিরামিক্সের রেজিস্টর। এখানে ব্রিজ ব্রিজ রেকটিফায়ার, এখানে আছে আইজিবিটি, এটা হলো হিটসিং, এটা হচ্ছে হাই ভোল্টেজ কয়েল, এটা আসলে এবং এটা বুস্টার। এখানে আছে দুইটা আপনার হাই ভোল্টেজ ডায়োড। তো এইটা হলো এই ইনভার্টার সার্কিটের পার্টস। তো এখানে দুটো হাই ভোল্টেজ ডায়োড আছে। এটা কয়েল, হাই ভোল্টেজ কয়েল, আর এগুলো বুস্টার। তো আমরা বেসিক্যালি যেহেতু এখানে এটা ম্যাগনেটনের সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে, তো আমরা দেখব যে আসলে এই জায়গাতে কোথাও সমস্যা আছে কিনা। প্রথমে আমরা ডায়োডটা মাপি নিই। এখানে ডায়োডটা মাপতে হবে মিটারের রিডিংয়ে দিয়ে। তো এই ডায়োডগুলোর বিশেষত্ব হলো এগুলো শো করে না, শো করলেই খারাপ আর শো না করলে ভালো। তো আমরা দেখি, প্রথমে এটা মাপি, দেখলাম ভালো। তো পরেরটা দেখি যে পরেরটা শো করছে, তার মানে এই ডায়োডটা খারাপ। তো আমরা এটা এখন খুলবো, খুলে এখানে আমরা নতুন একটা ডায়োড ইনস্টল করে দেবো। করে দেওয়ার পরে আমরা দেখি যে ইনস্টল করে নিই ডায়োডটা। আমরা আপনাদের পুরো ভিডিওটা দেখাইতেছি যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় বা আপনারা করতে পারেন। ডায়োডটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন যে এটা আসলে অ্যানোড এবং ক্যাথোডটা কোনটা। এই যে সাইডে দাগ আছে বা মার্কিং করা আছে, এটা হচ্ছে ক্যাথোড, এইদিকে হলো অ্যানোড। তো এখানে আবার ডায়োডের চিহ্ন আছে। তো ওই ডায়োডের চিহ্ন দেখে অ্যানোড ক্যাথোড দেখে লাগাইতে হবে। তো এটা আমরা ইনস্টল করে দিই। এখন এটা এটা ইনস্টল করার পরে আপনারা এখানে যারা ভালো ভালো সার্ভিস এক্সপার্ট বা যারা ভালো ইঞ্জিনিয়ার,
তারা অবশ্যই এর আশেপাশে দেখবে কোথাও ডাইস হোল্ডার আছে কিনা। তো আমরা এটা করার পরে আমরা আনুষঙ্গিক যে পয়েন্টগুলো আছে বা পার্টসের লেগগুলো আছে এগুলোতে আমরা ডাইস হোল্ডার করে দিব। যেমন এইটাতে কিন্তু ডাইস হোল্ডারের দরকার আছে, যেমন এই যে ডাইস হোল্ডার দেখা যাচ্ছে, তো আমরা ডাইস হোল্ডার করে দিব। যে আমরা এটা ওভেনের সার্কিট রিপেয়ার করছি, এখানে ডায়োড লাগাইছি, তো আমরা সব কিছু কানেকশন দিয়ে দিছি। আর অবশ্যই এই যে এই তারটা দেখে লাগাইতে হবে, এটা কোন পাশে ছিল, এটা এইদিকে যেটা ছিল যে সেদিকে লাগাইতে হবে। তো লাগানোর পর আমরা মোটামুটি সব কানেকশন দিছি, এবার সে পিসিবিতে কানেকশন দিছি, সব কানেকশন ঠিকঠাক মতো লাগাইয়ে এখন আমরা লাইন দিব, দেখি যে আমাদের হিটিংটা ঠিক আছে কিনা। যে ডিসপ্লেতে পাওয়ার আসছে, এটা টাচ সম্পূর্ণ, এটা টাচ। তো আমরা এটার ভিতরে দিয়ে দিই, দিলাম, দেখি 30 সেকেন্ড দিয়ে দিলাম। তো আপনারা যারা ইনভার্টার মাইক্রো ওভেন ব্যবহার করেন বা আপনারা যারা সার্ভিস করেন, তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করা যায় সম্পূর্ণ ইনভার্টার মাইক্রো ওভেন রিপেয়ার করতে পারবেন, ঠিক করতে পারবেন। তবে মাইক্রো ওভেন ঠিক করার সময় অবশ্যই খেয়াল করবেন যে এর কানেকশনগুলো ঠিকঠাক আছে কিনা, নতুবা আবার পরে দেখবেন যে সব ঠিক আছে কিন্তু আবার হিটিং হয় না। তো এই দেখেন, এই যে ভাব উঠতেছে, তার মানে ঠিক হয়ে গেছে। আর E5 যেটা, এটা আর আসতেছে না। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।